ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে সৈকতের শহর কক্সবাজারে। এ নিয়ে আরো জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে আছে, মনে হচ্ছে কোনো এক মানব সমুদ্রে আছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু পর্যটক মানুষের সমারোহ। আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে ভোরের আলো উঠে দেওয়ার পর থেকে যথেষ্ট পরিমাণ পর্যটকে মুখর হয়েছে। সৈকতের এই মুহূর্তে আমরা সুগন্ধা সৈকতে আছি। এখানে আসলে আজকে আহ, যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি সৈকতের অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে, লাবণী এবং কলাতলী, সুগন্ধা সহ সবকটি পয়েন্টে আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। এবং পর্যটন ব্যবসায়ীরা বলছেন আজকে ছুটির দিনে কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সেখানে প্রায় 90% হোটেলের রুম বুকিং হয়েছে। তাদের ধারণা করা যাচ্ছে আজকে অন্যান্য ছুটির দিনের তুলনায়, বিশেষ করে বিগত 1 মাসের যে পর্যটক আগমন, তার সব রেকর্ড ভেঙে দিয়েছে আজকের এই সাপ্তাহিক ছুটির দিন। এবং ছুটির দিনকে কেন্দ্র করে ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসছেন, যারা সমুদ্রে গোসলে নামছেন, তাদেরকে সতর্ক করার জন্য এখানে লাইফ গার্ডের কর্মীরা কাজ করছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় আমরা টুরিস্ট পুলিশকে দেখতে পেয়েছি এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আসলে এখানে বেশ তদারকি করা হচ্ছে। যদিও বা আজকে কক্সবাজারে একজন পর্যটক আসলে 2 দিন আগে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল, তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এই মৃতদেহ পাওয়ার ফলে কিন্তু কিছুটা আসলে সৈকতে উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে যে তদারকি করা হচ্ছে, তাতে করে পর্যটকদের আগমনে কিংবা পর্যটকদের কক্সবাজার ভ্রমণে কোনো ধরনের আনন্দের ভাটা পড়বে না, এমনটাই ধারণা করা হচ্ছে। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটনের সবশেষ খবরাখবর।